তো স্যার আরজি করটা আপনার আন্ডারে? না না আমার আন্ডারে না। স্যার সই আছে? না রে বাবা আমার না। স্যার উত্তর তো দিতে হবে স্যার, সাদা কাগজে আপনার সই আছে কনস্ট্রাকশন ভাগার ক্ষেত্রে। তাহলে কার স্যার এটা? হ্যাঁ জানি না। আপনার নাম বিমল পাল নন? আপনি বিমল পাল নন? স্যার কেন বলছেন এই কথা? আপনিই তো বিমল পাল। আপনি তো আমরা ঘরে ঢুকেছিলেন বিমল পাল হিসেবে। হ্যাঁ স্যার ছোট্ট কোয়ারি আছে স্যার, জেনে বলে দিন স্যার। স্যার একটা ছোট্ট কোয়ারি আছে, আপনি জেনে নিন স্যার। আসবো? উনি বিমল পাল তো? উনি ওনার সাথেই কথা বলবেন। আমি স্যার জাস্ট একটা উত্তর দিতে চাইছি। উনি বিমল পাল, আপনি বাইরে কি ওয়েট করুন। উনি বিমল পাল, আপনি বাইরে কি ওয়েট করুন। উনি বিমল পাল, আপনি বাইরে কি ওয়েট করুন। হ্যাঁ এবারে উনি অস্বীকার করছেন। এখানে আর কোনো দরজা নেই, উনি ওখান দিয়েই বেরোবেন। আপনি ওয়েট করুন। অ্যাপ্রোচ করেছি, উনি আবার আপনার ঘরে চলে এলেন। আসছি স্যার, থ্যাংক ইউ। মনে আছে আপনাদের নিশ্চয়ই যে ডাক্তার মন্টি মারা যাওয়ার পরে 14 আগস্ট রাত্রে দখলের লড়াইয়ে রাত দখলের সময় আরজিকর হসপিটালে কিছু বহিরাগতরা এসে আক্রমণ চালায় এবং সেই আক্রমণে হাসপাতালের একটি অংশ ভেঙে দেওয়া হয়। এখন একটি নিউজ চ্যানেলের মাধ্যমে উঠে এসেছে যে সেই সেমিনার হলটি ভাঙার জন্য রীতিমতো বিমল পাল নামে এবং অর্ণব দত্ত নামে দুজন হাসপাতালেরই ইঞ্জিনিয়াররা তারা কিন্তু সই দিয়েছিলেন একটি কাগজে। এবং দেখুন এই ভিডিওটিতে যে বিমল পালকে যখন প্রশ্ন করা হয়, সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করে, বিমল পাল ছুটতে তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অফিসে যায় এবং সেখানে গিয়ে বাথরুমে ঢুকে যায় রীতিমতো। আমি পুরো ঘটনাটি আপনি দেখুন, ভিডিওটির মাধ্যমে বুঝতে পারবেন। স্যার একটা ছোট্ট কোয়ারি আছে, আপনি জেনে নিন। সেমিনার রুমের একটি অংশ ভাঙতে হবে, এরকম একটি অর্ডারের কাগজ পাওয়া যায় যেখানে সই রয়েছে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিমল পাল, আরেকজনের নাম হচ্ছে অর্ণব চৌধুরী, প্রাক্তন বিভাগীয় প্রধানের সই। এই অর্ডারটি এসেছিল 10 তারিখের পর, মানে রীতিমতো প্ল্যান করে নিশ্চয়ই এদেরকে কেউ বলেছিল যে সেমিনার রুমের ওই অংশ ভাঙতে হবে। কার নির্দেশে ওরা এই কাগজে সই করলো এবং এটা ভাঙলো? এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা পুরো প্ল্যান মাফিক তথ্য প্রমাণ লোপাটের এখানে চেষ্টা করা হয়েছে। কিন্তু কে সেই মাথা যে এই কাজগুলি করাচ্ছে? সিবিআই এর কাজ নিউজ চ্যানেলগুলি করছে। সিবিআইকে উচিত এদেরকে তুলে নিয়ে এসে 3rd ডিগ্রি টর্চার করে সত্য বার করা। সাংবাদিক বিমল পালকে যখন প্রশ্ন করছে যে সে নিজের পরিচয় জানান, কিন্তু সে নিজের পরিচয় না জানিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দেখুন অফিসে চলে যাচ্ছে এবং শেষে দেখুন বাথরুমে ঢুকে যাচ্ছে। এই মালটা অনেক কিছু জানে দর্শক। সিবিআইকে উচিত একে তুলে নিয়ে এসে পরিষ্কার জেরা করা। গোলমাল আছে আরজিকর টু। আরেকটি আমি কথা বলবো দর্শক আপনাদেরকে, আরেকটি রিপোর্ট দেখুন গোলমেলে রয়েছে আরজিকর টু এসএসকেমের মহড়ার অর্ডার নিয়েও মৃত ডাক্তার মন্টির বাবা মা বলেছেন যে পুলিশ নাকি সেদিনই তাদেরকে টাকার জন্য অফার করেছিল। ঘৃণা হয় পুলিশের এই সব কাজকর্ম দেখে। ছি, লজ্জা লাগে না আপনাদের? যে বাবা মারা তাদের মেয়েকে হারিয়েছে, তাদেরকে আপনারা সেই দিন তাদেরকে টাকার জন্য অফার করছেন। সব থেকে বড় যে আপডেটটি আমি আপনাদেরকে দেবো সেটি হলো আজকের সুপ্রিম কোর্ট এই মামলাটি পিছিয়ে 9 সেপ্টেম্বর নিয়ে গেছে, যাতে মামলাটির যে আবেগ রয়েছে সেই আবেগটি আরও শিথিল হয়ে যায়। তো দর্শক, কি চলছে আমাদের বর্তমানে সোসাইটিতে, যেখানে একজন নির্যাতিতা, একজন ডাক্তার, তাকে ধর্ষণ করে মেরে দেওয়া হয় এবং তারপর তাকে ধামাচাপা দিতে যারা প্রভাবশালীরা আছে একের পর এক চেষ্টা করে গেছে এবং সুপ্রিম কোর্ট শেষ পর্যন্ত 5ই সেপ্টেম্বর থেকে এটাকে আবার শুনানি বাড়িয়ে 9 সেপ্টেম্বর নিয়ে যাচ্ছে। মানুষের কণ্ঠস্বর, মানুষের আবেগকে চাপা দেওয়ার কিন্তু একটা চেষ্টা। আপনাদের কি মতামত? কমেন্ট বক্স কমেন্ট করে জানান। ধন্যবাদ।